এটা হচ্ছে অন্য রকম পাঠশালার 10 মিনিট স্কুলের এনামুল ভাইয়ার যে ম্যাথগুলো সেগুলো। এখন হ্রদের তলদেশ থেকে বুদবুদ যদি এত গুণ হয়, সেটার সূত্রটা আমরা জানি H is equal to n-1 into p air divided by rho g। এখানে আসলে অভ্যন্তরীণ চাপটা বিয়োগ করার উচিত ছিল, কনসিডার করার কথা ছিল, কিন্তু হয় না, তাই আমরা এভাবেই করবো। আর অভ্যন্তরীণ চাপ কি? পানির মধ্যে বাতাসের বুদবুদ মানে শুধু এক সাইড দিয়ে পানিটা চাপ দিচ্ছে, সেটা হচ্ছে p is equal to 2t/r, মানে শুধু এক সাইড দিয়ে চাপটা পড়তেছে। আর মানে হচ্ছে শুধু ভিতর থেকে। আর বাতাসের মধ্যে ফ্যানার যেই চাপটা, সেটা হচ্ছে উপর থেকেও বাতাস, ভিতর থেকেও বাতাস, তাই হচ্ছে এখানে 2 দিয়ে গুণ হবে, 240/r, t/r। ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা ম্যাথ দিয়েছে, টি দেওয়া আছে, পি দেওয়া আছে, রো দেওয়া আছে, সি আর এম এস কত। রো যেহেতু দেওয়া আছে, আমরা এখান থেকে বের করব, কিন্তু এখান থেকে সি আর এম এসটা বের করলাম, একটা পাইলাম। এখন পরেরটা কোনটা পাবো? এই যে সি আর এম এস সমানুপাতিক √t। তাহলে এখানে c2/c1 is equal to √t2/t1। তারপর এখানে ক্যালকুলেট করে c2টা পেয়ে গেলাম। এই t2 t1 এর এটা একটু খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, মোট ইকে কত। যেহেতু ডাব্লিউ থেকে আমরা মোল বের করতে পারবো, তাই আমরা এই সূত্রটা ইউজ করবো। ইকে ইজ ইকুয়াল টু F/2 nRT। এরপর এখানে সব বসাই দিলাম, 100% সব এসআই এককে নিতে হবে। আর এটা কোনটা জানো? এটা হচ্ছে যদি অনুসংখ্যা দেওয়া থাকে যে দুইটা অণুর জন্য গতিশক্তি, তখন এই যে ইকে ইজ ইকুয়াল টু F/2 nkt, কে ইজ ইকুয়াল টু কি R/na। আর যদি একটা অণুর কথা বলে তাহলে n এর মান 1, এই যে F/2 kt। এখন F is equal to 3 যখন এক পারমাণবিক, F is equal to 5 যখন দ্বিপারমাণবিক, F is equal to 6 যখন ত্রিপারমাণবিক। কার্বন ডাইঅক্সাইড কিন্তু 5। এখন শিশিরাঙ্কে শিশিরাঙ্ক বলা হয়েছে 20°C, আর 75%। তাহলে এখানে চাইছে কি বাতাসের সম্পৃক্ত বাষ্পচাপ কত। ঠিক আছে। আর ওই যে শিশিরাঙ্কের চাপটা দেওয়া আছে, আমরা তো জানি F/F ইন্টু 100% শিশিরাঙ্কের চাপ বাতাসের চাপ। তো এখান থেকে আমরা এই যে এটা F বের করে ফেলতে পারবো। আর আরেকটা জিনিস, 100% যখন নিব তখন হচ্ছে হবে 0.75 না, আর 100% নিলে R is equal to only 75। আর যদি 100% না নিই তাহলে হবে R is equal to 0.75। যে এখানে 100% নিয়েছিলাম, কিন্তু এখানে 100% নিয়ে নিই, তো এখানে 0.75 দিয়ে করছি আমরা। এখন যে চাপ স্থির, তাহলে 27 ডিগ্রি তাপমাত্রা দেওয়া আছে, গ্যাসকে তাপমাত্রা নিলে আয়তন কত গুণ, মানে তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক। এখান থেকে সবগুলো হচ্ছে ক্যালভিনে নিতে হবে, এসে একক। এরপর পেয়ে গেলাম। এরপর যেটা চাইছে বলছে কি বিশ্রামকালে একজন ব্যক্তি 25°C তাপমাত্রায় এত চাপে এত লিটার অক্সিজেন গ্রহণ করে। কত মোল সে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু মোল সংখ্যা কিন্তু আমরা আদর্শ মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ছাড়া বের করতে পারবো না। তাই এখানে P1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এসটিপিতে এই যে মোল বের করতে এসটিপিতে আয়তন বের করে নিব, V2 এসটিপিতে বের করে নিব, P2 T2 এগুলো এসটিপিতে বসাই, তখন V2টা মিটার কিউবে আসছে না। এখন এখানে আমরা এটা থেকে কত মোল আছে সেটা বের করে নেব। এখন n ইজ ইকুয়াল টু আমরা জানি V/22.4, কি এটা যখন হচ্ছে লিটারে, ভিও লিটারে, 22.4ও লিটারে, কিন্তু যখন n মিটার কিউবে থাকবে তখন কি হবে, উপরে ভিটা মিটার কিউবে আর নিচে 22.4 ইন্টু 10⁻³ দিয়ে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে। কারণ কি? কারণ 1 লিটার ইজ ইকুয়াল টু আমরা জানি 10⁻³ মিটার কিউব, 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব, আর 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। দ্যাট ইজ ওয়াই 10⁻³ মিটার কিউব। এখন বলছে কি গড়মুক্ত পদ দেয়া আছে ল্যামডা, আণবিক ব্যাস দেয়া আছে সিগমা, প্রতি ঘন সেন্টিমিটারের অনুসংখ্যা মানে কত চাইছে, n চাইছে। এই যে প্রতি আয়তনে অনুসংখ্যা, যেহেতু ঘন সেন্টিমিটার বলছে,
ঘন সেন্টিমিটারে চাইছে অ্যান্সার, এগুলোও আছে ঘন সেন্টিমিটারে, তাই আমরা এটা ঘন সেন্টিমিটারেই বসাই দেবো। এই যে ঘন মিটারে যদি অ্যান্সার চাই তাহলে মিটার কিউব নেব, আর যদি এখানে অ্যান্সার সেন্টিমিটারে ঘন সেন্টিমিটারেই চাইছে তাই এখানে সেন্টিমিটারে ডেটাগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো ঘন সেন্টিমিটারে। এখন হচ্ছে রুটস এর ক্লাসগুলো শুরু করব। সেটা হচ্ছে কি যে চাইছে কি কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের 27 ডিগ্রি সেলসিয়াসে মোট গতিশক্তি চাইছে, রৈখিক গতিশক্তি চাইছে, কৌণিক গতিশক্তি চাইছে। কিছু বলা না থাকলে আমরা ধরে নেব যে একটা অণুর জন্য, ঠিক আছে। তো একটা অণুর জন্য আমরা জানি F/2 N/NA × T। কিছু বলা না থাকলে একটা অণু নিয়ে কাজ করবো, তাই একটা অণু নিয়ে নিলাম। এরপর এখানে কার্বন ডাইঅক্সাইডের F আমরা জানি 5, বাকিগুলো বসে মান বের করে ফেলতে পারবো। এখন বলছে কি রৈখিক গতিশক্তি। রৈখিকের ক্ষেত্রে F = আমরা জানি যে রৈখিক মাত্রা প্লাস কৌণিক মাত্রা। এখানে রৈখিক মাত্রা ছিল 3, যেটা হচ্ছে এরকম, রৈখিক মাত্রা ছিল 3 আর কৌণিক মাত্রা ছিল 2। একটা সমান্তরাল হয়ে যায় আর বাকি দুইটা বরাবর ঘুরে, ঠিক আছে। তাই এখানে 3 নিয়ে নিব, আর কৌণিক যেহেতু 2 ছিল 2 নিয়ে নিব। সেম সূত্র অ্যাপ্লাই করব, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর কি বলছে, O2 এর বক্স ফেটে গেলে রুম টেম্পারেচার কত, এটার বক্সটা ফেটে গেল। তো এখন আমরা জানি এখানে মিক্সচার হয়ে গেছে, তো এটার সূত্র আমরা জানি এই যে NT = N1T1 + N2T2। এখানে সব বসাই দিলাম, মোল সংখ্যা দিয়ে ভাগ করলাম টোটালটা, এরপর পেয়ে গেলাম। এখন এটাতে একটু পরে আসি, আগে এগুলো করে নিই। এখানে কি বলছে, এখানে T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। তো এরপর আমরা V2 বের করে ফেলবো। সব এসআইতে নিয়ে নিতে হবে। আর এখানে কি বলছে, T দেওয়া আছে, W দেওয়া আছে, দৈর্ঘ্যের V দেওয়া আছে। এত দৈর্ঘ্যের ঘনকে পূর্ণ করে মানে তার ভিটা দেওয়া আছে। ঘনকের অভ্যন্তরীণ চাপ মানে P বের করতে বলছে। তো ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, হ্যাঁ এই যে W/M বসে ফেললাম, এখানে পিটের মানটা বের করে ফেলবো, অভ্যন্তরীণ চাপ। এখন হচ্ছে এই যে বলছে কি V2 এত কোণ, তো এইখানে আমরা এই গভীরতা চাইছে, এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন বলছে STP-তে H2 এর গড় বর্গমূল গড় বর্গবেগ চাইছে, রো দিয়ে দিচ্ছে মানে হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করব। P = আমরা জানি 3 × 10⁵, আর নিচে রো এর মান দেওয়া আছে, এটা বের করে ফেললাম। এখন বলছে স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর CMS প্রমাণ চাপ, কত চাপে স্থির চাপে কত তাপমাত্রায় CMS, প্রমাণ চাপ ও তাপমাত্রায় CMS এর দ্বিগুণ, ঠিক আছে। তো আমরা জানি C = CMS = √T, সমানুপাতিক √T। এখানে C2 বের করে ফেলবো। C2 কত, প্রমাণ চাপের দ্বিগুণ, C2 হবে 2, C2টা বের করে ফেলবো, এটা হচ্ছে 1। এরপর উল্টাই দেবো, T1 আমরা জানি 273, যেটা বের করবো সেটা T2 ধরলাম, যেগুলো প্রমাণ চাপ তাপমাত্রা এগুলো T1 ধরে বের করে ফেললাম ইনশাআল্লাহ। এই যে এটার কথা বলতেছিলাম যে দুইটা পরমাণুর গতিশক্তি চাইছে, তাহলে আমরা এখানে F/2 NKT দিয়ে করবো, এখানে 2 বসায় দিব। আর এরপর কি চাইছে, আর দেওয়া আছে, প্রতি ঘনমিটারের সংখ্যা দেওয়া আছে, গড়মুক্ত পথ, আরটাকে আমরা ব্যাসে কনভার্ট করে নেব সিগমাতে। এরপর এখানে এন কত দেওয়া আছে, এন দেওয়া আছে এখানে সেন্টিমিটার কিউবে, এটাকে 10 × 10⁶ দিয়ে গুণ করে মিটার কিউবে নিয়ে নিচ্ছি। গুণ করলাম কেন, কারণ মিটার কিউবে নিলে মানটা ছোট, বড়তে যেটা সংখ্যা বড় সেটাতে মান ছোট আসে, ছোটতে বড় এককে মানটা ছোট আসে, ছোট এককে মানটা বড় আসে। এখানে হয়তো যেগুলোতে হয়তো মাইনাস দেওয়া ছিল বা কিছু, এখানে একটা ভুল হয়েছে, এটা আসলে 10⁻⁶ হবে, কারণ বড় এককে মানটা ছোট আসে। এখন কি বলছে, শিশিরাঙ্কে দেওয়া আছে, বায়ুর উষ্ণতা দেওয়া আছে। তো শিশিরাঙ্ক দেওয়া আছে এত, বায়ুর উষ্ণতা এত, বায়ু টেম্পারেচার, কিন্তু এগুলোর চাপ দেওয়া নাই। শিশিরাঙ্কের চাপ দেওয়া নাই, হচ্ছে 10 ডিগ্রিতে চাপ দেওয়া আছে, 10.5 চাপ দেওয়া নাই। তারপর হচ্ছে 19 চাপ দেওয়া আছে, কিন্তু 19.4 চাপ দেওয়া নাই। তো এই দুইটা নিয়ে কাজ করে
এই যে 10.5 ডিগ্রি সেলসিয়াসটা বের করবো, যে এই যে এই দুইটা 11-10 নিয়ে চাপ করে 1 ডিগ্রি পরিবর্তন, এরপর 0.5 ডিগ্রি পরিবর্তন, এরপর 10 + 0.5 ডিগ্রির এই যে 10-এরটা আর 0.5-এরটা চাপটা যোগ করে দেবো। এরপর যখন 19.4 যেটা বের করতে হবে, তখন আবার 19-20 নিয়ে কাজ করব। তো এখান থেকে 1 ডিগ্রির পরিবর্তন 0.4 ডিগ্রির পরিবর্তন বের করে এটা 19-এর চাপ আর 0.4-এর চাপটা যোগ করে ফেলবো। এরপর এটা তো হচ্ছিল শিশিরাঙ্কে ছিল এই যে 10.5 ডিভাইডেড বাই বায়ুতে চাপ, এটা হচ্ছে আর ইন্টু 100% করে দেবো, এটা হচ্ছে আর পেয়ে গেলাম। এখন একটা সূত্র দেখি, সেই সূত্রটা হচ্ছে থিটা। শিশিরাঙ্কর তাপমাত্রা যদি দেওয়া না থাকে, তো থিটা আমরা বের করবো কীভাবে? শিশিরাঙ্ক থিটা ইজ ইকাল টু θ1 - g ইন্টু θ1 - θ2। এখানে θ1টা কি? শুষ্ক বায়ুর তাপমাত্রা, আর θ2টা কি? আর্দ্র বায়ুর তাপমাত্রা, আর জিটা কি? গ্লেসিয়ার ধ্রুবক। শুষ্ক বায়ুর তাপমাত্রা আর্দ্র বায়ুর তাপমাত্রার চেয়ে বেশি। এখন দেখি এই ম্যাথটা বলছে কি 75% আপেক্ষিক আর্দ্রতাতে সম্পৃক্ত করতে বাতাসে 2 কেজি জলীয় বাষ্প দরকার। বাতাসেরটা বলে দিচ্ছে, নিচেরটা। এসি ওই স্থানের আর্দ্রতা 60%-এ আনলে, 75% থেকে 60% আনছে, কত কেজি পানি ঘনীভূত হবে, বা কত কেজি পানি, মানে চেঞ্জটা বের করে যেটুকু চেঞ্জটা আর কি সেটা ঘনীভূত হয়ে যাবে, বিয়োগ করে যে চেঞ্জটা আসবে সেটা ঘনীভূত হয়ে যাবে। এখন এসি কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কমায়, এরপর কি করে? পেটটা ফাঁকা করে দেয়, এরপর তারা ঘাম শুষে নেয়, ঠিক আছে? এখন শতকরা হিসাবে পরিমাণ চাইছে, ঠিক আছে? তো আপেক্ষিক আর্দ্রতা সমান সমান আমরা জানি কি, বাতাসটার পেটে কতটুকু জলীয় বাষ্প আছে আর তাকে পেট ভরতে কতটুকু লাগতো, ঠিক আছে? আছে বাই লাগতো ইন্টু 100%। এখন এখানে আর ইজ ইকাল টু বলছে কি, এই আছেটাই কিন্তু হচ্ছে শিশিরাঙ্ক, আর নিচে লাগতো এটাই হচ্ছে বায়ুরটা। তো এখানে বলছে কি যে 75%-এ কতটুকু আসছে সেটা বায়ুটা দিয়ে দিচ্ছে, কতটুকু ছিল 75%-এ পেটের ভরা, সে ততটুকু আমরা বের করলাম। রুমে 75 কি 1.5টা পাইছি। এরপর যখন আপেক্ষিক আর্দ্রতা কমায় 60% নিয়ে গেল, তখন বাতাসেরটা তো সেমই থাকবে, তখন তার পেট কতটুকু ভরা ছিল। যখন এটা কমাই ফেলছে, আপেক্ষিক আর্দ্রতাটা কমাই ফেলছে, বাতাসটা তো চেঞ্জ হয় নাই, তার মানে কি এটা কমে যাবে। তো এটা কতটুকু কমছে সেটা আমরা বের করবো। বাতাসেরটা সেম থাকলো, তো টি কমাইলে শিশিরাঙ্ক চেঞ্জ করে না, তো টি কমাইলে তো শিশিরাঙ্ক চেঞ্জ করে। তো এখানে আপেক্ষিক আর্দ্রতা কমায়, এটার মাধ্যমে কতটুকু কমাইছে সেটা দেখবো। এফ ইজিক্যালটা আমরা পেলাম 1.2 কেজি। এসি চালানোর পরে তার পেট এতটুকু ভরা আছে, ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা কমানোর পর। এখন তাহলে হারাইছে কতটুকু আপেক্ষিক আর্দ্রতা? এই যে আদিটা আর এসি চালানোর পরটা বিয়োগ করে ফেললাম, এই এতটুকুটাই হচ্ছে ঘনীভূত করে এসির পিছন দিয়ে পানি বের করে দেয়, ঘনীভূত করে। এখন শতকরা যে হিসাবটা চাইছে, এখন আছে কত? 1.2, আগে ছিল কত? 1.5 ইন্টু 100%। সরি, এখানে হচ্ছে ইটা এখন আছে না, এখানে হবে শতকরা হার হচ্ছে পরিবর্তন বাই আগে কতটুকু ছিল, আদি পরিবর্তন বাই আদি ইন্টু 100%।